তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের দেখানো হবে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নির্দেশিকা ও সিলেবাস। তোমরা হয়তো অনেক জায়গায় সিলেবাস এবং প্রশ্ন নির্দেশিকাগুলো দেখেছ, কিন্তু সেগুলো বুঝোনি। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের সেগুলো একটু ধারণা দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একসাথে নিয়ে এলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নির্দেশিকা ও সিলেবাস, এবং কিছুক্ষণের মধ্যে এভাবে একসাথে অন্যান্য বিষয়গুলোর সিলেবাসও দিয়ে দেওয়া হবে এই চ্যানেলটিতে। তো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের বার্ষিক পরীক্ষার সব বিষয়ে সাজেশান দেওয়া হবে। তো বার্ষিক পরীক্ষার সাজেশান পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সাজেশানগুলো ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝে গেছো। তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হলো তোমাদের সিলেবাসগুলো এবং প্রশ্ন নির্দেশিকা। তো আমরা এক এক করে সেগুলো দেখি। প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস। তো এখানে দেখতে পাচ্ছ এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা, এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা দেওয়া আছে। তো আমি এগুলো পড়ে দেরি করব না। তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের ধরন, অর্থাৎ কোন প্রশ্নে কত নাম্বার। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, একটি প্রশ্নের মান 2 করে, তো 10টি প্রশ্নের মান 20। সুতরাং এখানে সব দেওয়া আছে, এখানে পড়ে আমি দেরি করব না, তোমরা চাইলে এটি স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো ষষ্ঠ শ্রেণীর সিলেবাস ও প্রশ্নের ধরন দেখিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যদি নমুনা প্রশ্ন লাগে তাহলে বলতে পারো, অবশ্যই আমি দেব। এবার আমরা দেখি সপ্তম শ্রেণীরটা। তো এখানে দেখছো সপ্তম শ্রেণীর 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি লেখা, অর্থাৎ এটি সিলেবাস। তো এখানে দেখছো দেওয়া আছে, এটি তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো। এগুলো পড়ে আমি ভিডিও দেরি করবো না, কারণ অন্যান্য শ্রেণীরও দেখাতে হবে। তো এখানে দেখছো প্রশ্নের ধরন, অর্থাৎ কোন প্রশ্নে কত নাম্বার। যেমন বহু নির্বাচনী প্রশ্নে 25টি প্রশ্নের মধ্যে 25 নম্বর, মানে একটা প্রশ্নের জন্য 1 নম্বর। তো এভাবে দেখে নাও কোন প্রশ্নের জন্য কত নম্বর। তো এবারে আমরা অষ্টম শ্রেণীটা দেখি। তো এখানে আমরা দেখছি অষ্টম শ্রেণীর 2024 সালে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম লেখা, অর্থাৎ এটি সিলেবাস। তো এই সিলেবাসটা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, কারণ এখানে পড়লে দেরি হয়ে যাবে, কারণ নবম শ্রেণীটাও দেখাতে হবে। তো তোমাদের প্রশ্নের ধরনটাও একবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের ধরন, অর্থাৎ কোন প্রশ্নে কত নম্বর। যেমন সংক্ষিপ্ত প্রশ্নে 20 নম্বর, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10টির মধ্যে 10টি দিতে হবে এবং একটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো এভাবে দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো নবম শ্রেণীটি দেখা যাক। তো এখানে দেখছো নবম শ্রেণী 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি, অর্থাৎ সিলেবাস। তো সিলেবাসটা দেখতে পাচ্ছ কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায়। তো এটা পড়ে আমি দেরি করবো না, তোমরা চাইলে এটি স্ক্রিনশট মেরে রাখতে পারো। তোমাদের প্রশ্নের ধরনটা দেখায়, অর্থাৎ কোন প্রশ্নে কত নাম্বার থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের ধরন। তো প্রশ্নের ধরন মানে এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নে 10টি প্রশ্নের নম্বর, মোট নম্বর 20, অর্থাৎ একটি প্রশ্নে 2 নম্বর করে। তো এইভাবে সব দেওয়া আছে, তোমরা এটি স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো কিছুক্ষণের মধ্যে অন্যান্য বিষয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একসাথে সিলেবাস ও প্রশ্নের ধরন দেওয়া হবে। তোমাদের যদি নমুনা লাগে তাহলে কমেন্টে বলতে পারো, 100% দেব। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন নির্দেশিকা ও সিলেবাস কিছুক্ষণের মধ্যে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে ইউটিউবে সেগুলো আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, কিছুক্ষণের মধ্যে তোমরা তোমাদের অন্য বিষয়গুলো পেয়ে যাবে। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।